ভোটের কাছে আসলে হাতে কবজি কেটে দেওয়া হবে। ভোটের কাছে কেউ আসতে পারবে না, এইটাই সঠিক কথা। ভোটের কাছে আসলে হাতের কবজি কেটে দেওয়ার হুঁশিয়ারি খেলাফতের আকরাম আলী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হুজুরদের দুর্বল মনে করে কেউ ভোটের কাছে আসলে হাতের কবজি কেটে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর ২ সালথা নগরকান্দা আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী আল্লামা শাহ মোহাম্মদ আকরাম আলী। ফরিদপুরের সালথায় ফরিদপুর ২ আসনে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া খেলার মাঠে এই জনসভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ সালথা নগরকান্দা আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মোহাম্মদ আকরাম আলী। বক্তব্যে তিনি বলেন, যদি দাঁড়ায় ভোট দিবে মানছি, ভোট ঠেকাবে কিভাবে? একথা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ তারা চিন্তা করতেছে হুজুরকে ভোট দিবে ঠিক, কিন্তু হুজুরের ভোট ঠেকাবার মানুষ নাই। চিন্তা করছেন? এত দুর্বল মনে করতেছে হুজুরকে, আর তাদেরকে তারা সবার মনে করতেছে। হুজুররা অত দুর্বল না। হুজুররা যেহেতু নবীর চরিত্রবান, ওলামায়ে কিরাম নবীর চরিত্রবান, এই জন্য অসভ্য পালা কইরা নিজের শক্তি দেখাইতে চায় না। কিন্তু মনে রাখবা, ভোটের কাছে আসলে হাতে কবজি কেটে দেওয়া হবে। ভোটের কাছে কেউ আসতে পারবে না, এইটাই সঠিক কথা। আমরা প্রত্যেকেই ইসলামের সৈন্য। দলমত নির্বিশেষে আমরা সবাই হক প্রতিষ্ঠার পথে কাজ করতে চাই। এতদিন সুযোগ হয়নি, এবার সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, সুযোগের সদ্ব্যবহার করে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, দুর্নীতি, ঘুষ, সুদ ও চাঁদাবাজি নির্মূল করে ন্যায় নীতি প্রতিষ্ঠা সবাইকে ভূমিকা রাখতে হবে। এই সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর ২ আসনের ইসলামী ও সমমনা ৮ দলীয় লিয়াজু কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামের সালথা উপজেলার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ইজাজুল হক। সবাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। প্রার্থীরা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন।